মিনু কিচেনে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছো। আমি পটলগুলোকে একটু একটু করে খোসা ছাড়িয়ে কেটে নিচ্ছি। তোমরা হয়তো ভাবছো আমি পটল কেন কেটে নিচ্ছি বা আলু কেটে নিচ্ছি। আমার বাড়ির পাশ থেকে সবাই বিয়ে বাড়ি যাচ্ছে, দুঃখের বিষয় আমাদের তো কোনো নিমন্ত্রণ পড়েনি। আমার মতো কার কার একই পরিস্থিতি অবশ্যই কমেন্টে বলো। চিংড়ি মাছগুলোকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। প্রত্যেকবারের মতো চিংড়ি মাছের পিঠে থেকে কালো সিটটাকে টেনে বের করে দিচ্ছি, ওটা খেলে পেটে ব্যথা করবে। একইভাবে সব চিংড়ি মাছগুলোকে ছাড়িয়ে নিলাম। গ্যাস অন করে কড়া বসিয়ে দিলাম। গরম কড়াইয়ের মতো একটু পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে নাড়িয়ে দিচ্ছি। যে পটলগুলোকে কেটে ভালো করে ধুয়ে জল ঝাড়িয়ে রেখেছিলাম সেই পটলগুলোকে এবার ভালো করে ভেজে নিচ্ছি। একটু ভালো করে নাড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে দিলাম যাতে একটু সিদ্ধ সিদ্ধ আর ভাজা ভাজা মতো হয়ে যায়। কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলছি, একটু ভাজা ভাজা মতো হয়ে এসছে। একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে হাফ টেবিল চামচ নুন, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে আবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি যাতে ভালো করে ভাজা ভাজাটা হয়। ঢাকনা দিয়ে গ্যাসটাকে কমিয়ে দিলাম, পটলটা ভালো মতো ভাজা হয় আর পুড়ে না যায়। কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে দেখছি পটলটা পুরো ভাজা হয়ে গেছে। তেল থেকে ছেঁকে ছেঁকে পটলটাকে তুলে নিয়ে ওই তেলের মধ্যে আলুগুলো ভেজে নিচ্ছি। একটু নাড়িয়ে দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে দিচ্ছি, দেখছি কতটা ভাজা ভাজা হয়ে এসছে, প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। হাফ টেবিল চামচ নুন দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নাড়িয়ে দিচ্ছি। আমি হলুদ গুঁড়ো এখানে দিলাম না, তার কারণ আমি পটল ভাজার মধ্যে হলুদ গুঁড়ো দিয়েছিলাম বলে। পটলগুলো ভেজে রেখেছিলাম, পটল ভাজার মধ্যে আলুগুলো ছেঁকে ছেঁকে তুলে নিলাম। আবার একটু পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। হাফ টেবিল চামচ নুন, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি। তোমরা সবসময় চেষ্টা করবে বেশি কড়া চিংড়ি মাছ ভাজবে না, এরকম হালকাভাবে ভেজে নেবে। আমি ভেজে নামিয়ে নিলাম চিংড়ি মাছগুলো। আবার ওই কড়াইয়ের মধ্যে একটু পরিমাণ মতো সর্ষের তেল, একটা শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, দুটো তেজপাতা, সামান্য একটু গোটা গরম মশলা, সাথে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো গোটা জিরে, একটা পেঁয়াজ বড় সাইজের কুচিয়ে রেখেছিলাম দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি। বড় সাইজের পেঁয়াজ বেটে রেখেছিলাম, সেটা 1.5 টেবিল চামচ হয়েছে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভালো মতো হালকা ভাজা ভাজা হয়ে এসছে। হাফ টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম, একটা টমেটো বড় সাইজের ঘষে রেখেছিলাম দিয়ে দিলাম, হাফ টেবিল চামচ আদা বাটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে দিচ্ছি যাতে সমস্ত মশলাটা ভাজা ভাজা হয়ে যায়। একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে হাফ টেবিল চামচ নুন, হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ জিরের গুঁড়ো, 1 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো দিয়ে একটু ভালো করে নাড়িয়ে দিচ্ছি। তোমাদেরকে বারবার বলছি যখনই রান্নাটা করবে মশলাটা যাতে না পুড়ে যায় লক্ষ্য রাখতে হবে। মশলার বাটি ধোয়া জল একটু দিয়ে দিলাম যাতে না মশলাটা পুড়ে যায়, দিয়ে একটু নাড়িয়ে দিয়ে যে পটল চিংড়ি মাছ আর আলুগুলো ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম। একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি যাতে সমস্ত মশলাটা পটল আলু চিংড়ি মাছের মধ্যে মিশে যায়। ঢাকনা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দেখছি কতটা হয়ে এসছে, প্রায় হয়ে এসছে, অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। হাফ টেবিল চামচ চিনি দিয়ে দিলাম যাতে স্বাদটা ভালো মতো বেড়ে যায়, রঙটাও বেড়ে যায়। দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি, দিয়ে একটু ঢাকনা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে দেখছি প্রায় হয়ে এসছে। লক্ষ্য রাখতে হবে তলাটা যাতে না পুড়ে যায়। আমি এখানে 1 কাপ মতো জল গরম করে রেখেছিলাম দিয়ে দিলাম। তোমরা চাইলে নর্মাল জলও দিতে পারো। গরম জলটা দিলে কি হবে, এই সামান্য বিষয়ের জন্য এই রেসিপির স্বাদটা আরও দ্বিগুণ বাড়িয়ে তুলবে। কিছুক্ষণ নাড়িয়ে ঢাকনা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনা খুলছি। কিছুক্ষণ ভালো করে নাড়িয়ে গ্যাসটাকে বন্ধ করে দিলাম। সামান্য একটু ঘি নিয়ে খুন্তির মধ্যে করে পটল চিংড়ির মাঝখানে দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণের জন্য দমে রেখে দিলাম একটা ঢাকনা দিয়ে। তোমরা তো বিয়ে বাড়িতে অনেকেই পটল চিংড়ি খেয়েছো, কিন্তু এই পটল চিংড়িটা নিজেদের বাড়িতে একবার হলেও বানাও, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। পটল চিংড়িটা তোমাদের কেমন লাগলো লাইক কমেন্টের মাধ্যমে জানাও। প্লিজ রেসিপিটা সবাইয়ের কাছে শেয়ার করো। মিনু কিচেনে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশের বেল বাটনটা অন করে রেখো। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে।